সৌদি আরব ড্রাইভিং স্কুলে যে গাড়িটা দিয়ে আপনার ড্রাইভিং টেস্ট নেবে ওরা, সেই গাড়িটা কি অটো সিস্টেম থাকে নাকি ম্যানুয়াল সিস্টেম? আমার ভিডিওর কমেন্ট বক্সে আমার অনেক বাংলাদেশি ভাই বোনেরা আপনারা কমেন্ট করছেন যে ভাইয়া, সৌদি আরব ড্রাইভিং স্কুলে যে গাড়ি দিয়া ওরা ড্রাইভিং টেস্ট নেবে সেই গাড়িটা কি অটো সিস্টেম থাকে নাকি ম্যানুয়াল সিস্টেম? তো সে বিষয়ে আজকে আপনাদের সাথে পুরো বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার প্রিয় বাংলাদেশি ভাইরা, আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে ড্রাইভিং ভিসা নিয়ে আসবেন, বিশেষ করে সৌদি আরবে ড্রাইভিং ভিসা দিয়ে আসার পরে এখানে অবশ্যই মাস্ট বি আপনার সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স বানাতে হবে। তো সেই সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য ফার্স্ট অফ অল আপনার যেটা করতে হবে, সৌদি আরব ড্রাইভিং স্কুল থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। সেই অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে আপনি সোজা ড্রাইভিং স্কুলে যাবেন, ওখানে গিয়া ড্রাইভিং টেস্ট নিব। তো এখন আপনি কোন গাড়ি দিয়ে ড্রাইভিং টেস্ট দিবেন? তো যে বিষয়টা হলো, আপনি যখন ড্রাইভিং স্কুল থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, সেই অ্যাপয়েন্টমেন্টের মধ্যে কিন্তু পুরো বিষয়টা আছে। লাইসেন্স ক্যাটাগরি 3 ক্যাটাগরির লাইসেন্স আছে, আপনি কোনটা চুজ করবেন, ঠিক আছে? আপনি যেটা চুজ করবেন, যেটা আপনি সিলেক্ট করবেন, সেটাই ওইখানে গিয়া সেম ওই গাড়ি দিয়ে আপনি ড্রাইভিং টেস্ট ওরা নিব, ঠিক আছে? আপনি যদি ছোটো গাড়ির লাইসেন্স নিতে চান, ছোটো গাড়ি আপনি যখন অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন তখন কিন্তু ওই অ্যাপয়েন্টমেন্টের মধ্যে ছোটো গাড়ি লেখা আছে। আপনি যদি ছোটো গাড়ি লাইসেন্স করেন, ওইখানে গিয়া সেম ওরা ছোটো গাড়ি দিয়েই আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনার ড্রাইভিং টেস্ট নেব, ঠিক আছে? আপনি যদি হেভি লাইসেন্স বানাতে চান, যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তখন ওইখানে হেভি গাড়ির লাইসেন্স দেয়া আছে। আপনি যদি ওইটা সিলেক্ট করেন তাহলে ওইখানে যাওয়ার পরে আপনার হেভি গাড়ি দিয়েই লাইসেন্স টেস্ট নিব ওরা, ঠিক আছে? তো সেম পলিসি, সেম সিস্টেম। এভাবেই আপনারা যদি ড্রাইভিং স্কুল থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে না পারেন, যারা এই বিষয়ে বুঝে জানে তাদেরকে দিয়া অ্যাপয়েন্টমেন্টটা বুক করাবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা আমার পুরো বিষয়টা, আমার পুরো কথাগুলি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।